মুসলমান সমাজে যারা নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে আদমকে গুনাহগার বলে প্রচার করে, যে মুসলমানি আকীদা নয়, এটা খ্রিস্টানি আকীদা, খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করেছে। তাহলে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনার সহি ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা কি আমরা খ্রিস্টানদের কাছ থেকে নিব, না মুসলমানদের লেখা তফসিরের কিতাব থেকে নিব? হ্যাঁ, মুসলমানদের লেখা তফসিরের কিতাব থেকে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমগণ যত তফসিরের কিতাব লিখেছে, সমস্ত তফসিরের কিতাবে জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যা লেখা আছে। বেশ কয়েকটা সহি ব্যাখ্যা লেখা আছে। এর মধ্যে 1 নম্বরের সহি ব্যাখ্যা হল, মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয়, দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ। তাহলে এবার বলেন, আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন কোন জীবনে? এই জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ। এই ব্যাখ্যাটা কি আল্লাহর ঘোষণার বিরুদ্ধে যায় না পক্ষে থাকে? প্রমাণ হইল ব্যাখ্যাটা শুদ্ধ। তাহলে নবীরে গুনাহগার মনে করা নষ্ট আকীদা, নবীকে বেগুনাহ মনে করা সহি আকীদা। আকীদাই যদি সংশোধন করি না, 5 বেলা নামাজ তো পড়ি, ওই আওয়াবিনের নামাজও পড়ি, নফল নামাজও পড়ি, তাহাজ্জুদের নামাজও পড়ি, কিন্তু নবীগণকে গুনাহগার মনে করি। আমার তো শূন্য আছে 10টা, সংখ্যা নাই একটাও, শূন্যের দাম কত? এই কথা অনেকে বুঝতে পারেন না। এতগুলি শূন্য, একটা সংখ্যা না থাকলে কি আসে যায়? এত আমল করি, একটা আকীদা নষ্ট হইলে অসুবিধা কি? একটা ব্যাখ্যা শুনাইলাম আজকে, আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন জান্নাতি জীবনে, ওই জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। আরেকটা ব্যাখ্যা বলবো, দুনিয়ার জীবনে আল্লাহর নিষেধের কথা ভুইলা গিয়া যদি কেউ আল্লাহর নিষেধ লঙ্ঘন করে, দুনিয়াতেও গুনাহ হয়ে যায়। যেমন রোজাদারকে আল্লাহ নিষেধ করেছেন দিনের বেলায় খানাফিনা করো না, কিন্তু রোজাদার রোজার কথা ভুইলা গিয়া যদি খানাফিনা কইরেই ফেলে, বলেন আপনাদের জানা থাকলে গুনাহ? আল্লাহর নিষেধ পালন হয়েছে না লঙ্ঘন হয়েছে? কিন্তু গুনাহ হয়েছে না। আল্লাহর নিষেধ লঙ্ঘন হয়েছে কিন্তু গুনাহ হয়েছে না, কারণ ভুলে লঙ্ঘন করছে, জেনে শুনে নয়। আদম সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন, নাসিয়া আদম, আদম ভুলে গেল আমার নিষিদ্ধতার কথা। তুমি বুইল্লা লঙ্ঘন করলে গুনাহ হয় না, আর তোমার বাবার বাবার বাবা 14 গোষ্ঠীর বাবা আদমে বুইল্লা লঙ্ঘন করলে গুনাহ হয়। তুই বেটা কোরআন শিখছস কার কাছে, আর নবী চিনছস কার কাছে? এই কারণে ইমানের 1 নম্বর কথা আল্লাহ বিশ্বাস করা, 2 নম্বর কথা ফিরিস্তা বিশ্বাস করা, 3 নম্বর কথা আসমানি কিতাব বিশ্বাস করা, 4 নম্বর কথা নবী রসুল বিশ্বাস করা, ভ্রান্ত ব্যাখ্যা মতে না সহি ব্যাখ্যা মতে? এবার বলেন, নবীগণকে গুনাহগার মনে করলে সহি ব্যাখ্যা মতে নবী বিশ্বাস হয় না ভ্রান্ত ব্যাখ্যা? নবীগণকে বেগুনাহ বিশ্বাস করলে ভ্রান্ত ব্যাখ্যা মতে নবী মানা হয় না সহি ব্যাখ্যা মতে? সহি ব্যাখ্যা। গেল ইমানের 4 নম্বর ব্যাপার। জিবরিল ফিরিস্তা জিজ্ঞাসা করলেন, ইমান কাকে বলে? রাসূল বলেন, 6 কথা বিশ্বাস করার নাম ইমান। ইয়াদাতেনি কথা। 1 নম্বরে আল্লাহ বিশ্বাস, 2 নম্বরে ফিরিস্তা বিশ্বাস, 3 নম্বরে আসমানি কিতাব বিশ্বাস, 4 নম্বরে নবী রাসূল বিশ্বাস, 5 নম্বরে তকদীর। 5 নম্বরে তকদীর। তকদীর সম্পর্কেও বর্তমানে অনেক শিক্ষিত মুসলমান ভ্রান্ত ধারণা পোষণ করেন, ভুল ব্যাখ্যা মতো তকদীরের আলোচনা করে। এই জন্য তকদীর সম্পর্কে একটু পরিষ্কার ধারণা আমাদের রাখার দরকার, যেহেতু এটা আমাদের ইমানের 5 নম্বর বিষয়। তকদীর বিশ্বাস করা ইমানের কত নম্বর বিষয়? ইমানের 5 নম্বর বিষয়। নবী বলেছেন তকদীর বিশ্বাস করা ইমান। কাজে তকদীর কারে কয় একটু বোঝার চেষ্টা। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জগৎটা সৃষ্টি করার আগে
মানব দানব জিন ফিরিস্তা আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত নদী নালা সব কিছু সৃষ্টি করার আগে আল্লাহ কি জানতেন পৃথিবীতে বাংলাদেশ নামে 1971 সালে একটা নতুন দেশ স্বাধীন হবে? যার যার ইমান রে জিজ্ঞাসা কইরা বলে, আল্লাহ কি জানতেন একটা বাংলাদেশ নামে একটা নতুন দেশ স্বাধীন হইব 1971 সালে? জগৎ সৃষ্টি করার আগে কি আল্লাহ জানতেন? ওই জানতেন কথাটা লিখা রাখছেন, এটার নাম ওই তকদীর। জানতেন কথাটা